জানো তো বন্ধুরা, জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া জমিয়ে। যাই হোক, আমি হচ্ছে শিল্পী, তোমাদের সবার সামনে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তোমার সবাই কেমন আছো আর জামাই ষষ্ঠী কেমন কাটাচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো এর আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল, আর পরের দিন দেখো রবিবার ছিল। তো রবিবারে প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে, আর আকাশের ভিউটা দেখতে অসাধারণ লাগছে। মানে কয়েকদিন আগে বৃষ্টিতেই ভিজতে ইচ্ছে করছিল, আর এখন তো রোদেতে দাঁড়াতে ইচ্ছে করছে না, এত পরিমাণে রৌদ্র উঠেছে। যাই হোক, তো কতদিন তো রৌদ্র দিল, বৃষ্টি দিল, তো তাই কারণে ঘরের জামা কাপড় কাঁথা বালিশ সব কিছু কীরকম একটা গন্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে তো রৌদ্র দিয়েছে, তো চলো এগুলো রোদে দিই আর কিছু কাছাকাছিও করে নিব। তো এবার দেখো বালিশ, বেড কাভার, খাতা এগুলো সবগুলো রোদে দিয়েছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা। আর জামাই ষষ্ঠী তো ঠিকই আছে বন্ধুরা, আর তেমন কিছু রান্না করিনি, কারণ এখানে এমন কিছু পাওয়াই যায় না যে ভালো মন্দ রান্না করে খাবে। যতটুকু আছে সেগুলো দিয়েই আয়োজন করেছি ছোট্ট করে। পুরো এই ব্লগটা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে তোমাদের। তো চলো, আর এখানে দেখো আমি প্রথমে মাছটাকে বেছে নিয়েছি, তারপর এখানে দিয়েছি পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত জিরে। তারপরে দিয়ে দিয়েছি এখানে দুটো বড় থেকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব এই পেঁয়াজটাকে। তো লবণ দিলে কী হয়, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা বেশিক্ষণ লাগে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে তো আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা টমেটো নিয়েছি, তো টমেটো এর মাঝে দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওগুলো এর মাঝে দিয়ে দিব। তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না গায়ে থেকে একটা তেল ছেড়ে দেয়। আর সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে দেখো আমার সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি এদিকে রান্নাটা করে নাও, আর আমি এদিকে কাপড়টা ধুয়ে নিই। আর বেশি কিছু নেই, শুধু 3টা বিছনা, 3টা বেড কাভার আর বালিশের কাভার, আর তোমাদের দাদাভাই ডিউটির ড্রেস। ও তো যেদিন একটু ভিজে থাকি বেশি, এদিন ওই একটু হেল্প করে দেয়। আর এদিকে দেখো ঘরে কি অবস্থা। আর এর মাঝে কি হয়েছে জানো তোমাদের, ফ্রিজটা চলছে না, এর গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরতে হবে। তো এটাকে বাইরে রাখা হয়েছে। আর ঘরের অবস্থা তো সব এলোমেলো আছে। আর ছেলেও দেখলাম এদিকে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তোমার সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। কত সুন্দর করে কষিয়ে নিয়েছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, যে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু না দারুণ হয়েছিল। আর এখানে আমি তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এবার জল দিয়ে রেখে দিলাম পরিমাণ মতন। আর একদম খুব সুন্দর কালারটা এসেছে বন্ধুরা, দেখো। তারপর দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এবার সুন্দর করে আমার কিন্তু জাল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মাঝে। তো দেখো মাছটাকে সুন্দর করে দিয়ে দিলাম। এবার এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি, তো এবার গরম মশলা এর মাঝে দিয়ে দিব। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে, এবার মোটর চালিয়ে জলগুলো তুলে কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমার মাছের জাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মাছটা কী ছিল বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো কমেন্টে জানাবে, যারা বুঝতে পারো না তাদের জন্য আমি বলে দিই, এখানে ছিল রূপচান্দু মাছ। তো রূপচান্দু মাছ দিয়ে ঝাল বানিয়েছি, ভীষণই স্বাদ হয়েছিল, দারুণ লেগেছিলো খেতে। তো এবার গরম মশলা দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালও বানিয়েছিলাম, মাংস বানিয়েছিলাম, তারপরে 5 রকমের ভাজাও বানিয়েছিলাম। তারপরে মাঝখানে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু প্রচণ্ড রৌদ্র উঠেছিল, গরমও পড়েছিল, তাই জন্য তোমাদের সাথে আর বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি। বাড়িতে থাকলে অনেক কিছুই শেয়ার করতাম, অনেক কিছুই রান্না হতো, যেহেতু এখানে এমন কিছু পাওয়াও যায় না। আর এখানে শাক সবজিগুলো খেতেও কিন্তু একদমই ভালো লাগে না, কী আর বলবো বন্ধুরা। যাই হোক, এবার তো যেগুলোই পাই সেগুলোই আমরা খাই এরকম আরই। তো এখানে দেখো 5 রকমের ভাজা আছে। এখানে দেখো
তো এখানে 5 রকমের ভাজা বানাবো। এখানে গাজর, টমেটো, আলু, ভেন্ডি আর আছে বেগুন। তো এগুলো আমি ভাজা করবো। আর এদিকে তো পায়েসও বানিয়েছিলাম বন্ধুরা, কি মানে স্বাদ হয়েছিল এই পায়েসটা জানো, মানে একদমই মানে যেরকম পায়েসটা বানায় সবাই এরকমই বানিয়েছি, খুব দারুণ হয়েছিল। আর এদিক থেকে আমি ভাজা বানাবো, তো এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো জানো তো। এবার মানে জামাই চলে আসবে, তো এবার এই জন্য বাজারটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে, দেখো যে আমাদের রকি আছে, রকিটা দেখো একটা ক্লিপ ছিল এখানে ভেঙে নিয়েছে। যাই হোক, মানে কাপড় যে আটকে রাখে এগুলো আরই। তো এদিকে আমার রান্না টান্না সব হওয়া যাওয়ার পরে সবাই চলে এসেছে। আর সবাই মধ্যে শুধু যাদেরকে আমি মানে থালাটা সাজিয়ে দিয়েছি ইনি হচ্ছে আমাদের জামাই, এই যে জামাই। আর বাকিরা আছে আমার দেওর, দেওরের শালা, তারপরে আমার ভাগনা, তারপরে ও আরেকজন। চলো সবাইকে